প্রিয় মনির ভাই, সরি, আমাদের সবার ভুল হয়ে গেছে। আপনার সেই স্বাদের ভিডিও দেখতাম, সবাই আমরা অনেক মজা নিতাম, মজা করতাম এবং অনেকেই গালি দিত, বকা দিত। তো আসলে আমরা কেউ কিন্তু জানি না যে একটা মানুষের এই ভিতরে কত কষ্ট, দুঃখ লুকানো আছে বা লুকানো থাকে। তো আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলি যে মানুষকে দেখে কখনোই হিংসা, অহংকার, নিন্দা করবেন না। আল্লাহ কখন কাকে কি করবে এটা তো কেউ আমরা জানি না। তো মনির ভাই, আপনার সেই স্বাদের ভিডিও দেখে অনেক মজা নিতাম, মজা করতাম। সবার পক্ষ হয়ে আপনার কাছ থেকে আমরা সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিবেন। আপনার জীবন কাহিনীর ভিডিওটা দেখার পর এই মনটাকে বুঝ দিতে পারতেছি না। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। কত দুঃখ, কত কষ্ট পেলে মানুষ এগুলো করে। সে সবজি খেয়ে খেয়ে ভিডিও বানাইতো, ভিডিও ছাড়তো, আমরা সবাই মজা করতাম। তো আসলে মানুষকে দেখে কিছু বোঝা যায় না, মানুষের জীবনে কি ঘটছে বা জীবনে কি আছে আসলে বুঝতে পারবো না আমরা কেউ। তো সবাইকে অনুরোধ করি, মানুষকে দেখে কখনোই অহংকার করবেন না। তো আজ তার, কাল আপনারও হতে পারে, তাই আপনাদেরকে অনুরোধ করি কোনো মানুষকে দেখে হিংসা, অহংকার, নিন্দা করবেন না। আর আমার ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে তার কাছে পৌঁছে দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকলো। আমি তার সঙ্গে যোগাযোগ করতে চাই এবং তার পাশে থাকতে চাই। আমি তাকে কিছু উপহার দিতে চাই। অবশ্যই এই সুযোগটা আপনারা করে দিবেন প্লিজ। আপনাদের কাছে এতটুকুই চাওয়া, কারণ আপনারা ইচ্ছা করলে সব কিছুই পারেন। আর যদি ভিডিও শেয়ার করা না যায় তাহলে তার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, হাত জোর করলাম, আমি তার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই। তাকে যতটুকু পারি আর্থিক দিয়ে আমি সহযোগিতা করব। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। অবশ্যই আপনারা এতটুকু দেখবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবারও ভিডিও নিয়ে আসব তার সঙ্গে যোগাযোগ করার পরে।